হজের যে বিষয়টি না জানলে আপনি যেন ফেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শেয়ার করব হজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সামনে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এই ৫ দিন। ৮, ৯, ১০, ১১, ১২ জিলহজ মাসের এই ৫ দিন হজের মূল কাজগুলো সম্পাদন করা হয়। কোন দিনে কোন কাজ সম্পাদন করা হয়? অষ্টম দিনে জিলহজ মাসের ৮ তারিখে আমল কি? সেদিনের কাজ হলো সূর্য উদিত হওয়ার পর এহরাম অবস্থায় মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওয়ানা দেওয়া। এরপর যখন মিনায় এসে পৌঁছবে, এখানে অবস্থান করবে। অবস্থানকালীন সময়ে জোহর, আসর, মাগরিব, ঈশা এবং এরপর দিন ফজর পর্যন্ত অবস্থান করতে হবে। তারপর আরাফার ময়দানের দিকে রওনা করবে। এটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিমিনান ইয়াউম আত-তারবিয়া আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ওয়াল ফজর সুম্মা গাদা ইলা আরাফাতা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে আরাফার দিকে রওনা করেছেন। আবু দাউদ শরীফের 1911 নম্বর হাদিসে রয়েছে, ইবনে মাজার 3004 নম্বর হাদিসে রয়েছে। জিলহজ মাসের ৮ম তারিখের কাজ শেষ, যেটিকে ইয়ম তারবিয়া বলা হয়। এখন হলো যে ৯ম তারিখ তথা ইয়ম আরাফা বলা হয়। জিলহজ মাসের ৯ তারিখের কাজ হলো যে জিলহজ মাসের ৯ তারিখ আরাফার ময়দানের মধ্যে অবস্থান করা। সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাকালীন সময়ে আল্লাহ তাআলার জিকির আজকার, তাসবিহ, তাহলিল এবং আল্লাহ তাআলার নিকট ক্রন্দন করে দোয়া করা। আরাফার ময়দানে অবস্থানকালীন সময়ে সেখানে জোহরের নামাজের সময় মসজিদে নববীর মধ্যে যদি জামাত সহকারে নামাজ পড়ার সুযোগ হয়, সম্ভব হয়, তাহলে জোহরের নামাজের সময় আসরের নামাজ সহ পড়ে নেবে। আর যদি সেটা না হয়, সেই সুযোগ না হয়, তাহলে তাঁবুতে নিজ নিজ আলাদাভাবে একা একা জোহরের নামাজের সময় জোহর আদায় করবে, আসরের সময় আসলে আসরের নামাজ আদায় করবে। হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দিন অর্থাৎ ইয়মুল আরাফা জিলহজ মাসের ৯ তারিখ মিনা থেকে আরাফার দিকে রওনা করলাম। আমাদের মধ্য থেকে কেউ কেউ তাকবীর বললেন আর কেউ কেউ তাহলিল বললেন। ফালাম ইয়াইবা হাযা আলা হাযা ওয়ালা হাযা আলা হাযা। এক দল আরেক দলের উপর, যারা তাকবীর পড়েছে তারা যারা তাহলিল পড়েছে তাদের কোনো দোষারোপ করেনি, এবং যারা তাহলিল পড়েছে যারা তাকবীর পড়েছে তাদেরকেও কিছু বলেনি। যারা কেউ কেউ তাকবীর পড়েছেন আর কেউ কেউ তাহলিল পড়েছেন। যাই হোক, হাদিসটি হলো পূর্ণ হাদিস। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال غدونا مع رسول الله صلى الله عليه وسلم في هذا يوم من منى إلى عرفة فمنا من يكبر ومنا من يهل فلم يعب هذا على هذا ولا هذا على هذا রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজার 3008 নম্বর হাদিস এটি। যখন মিনা থেকে আরাফার ময়দানে পৌঁছবে, এখানে যাওয়ার পরে তারপর হলো আরাফার ময়দান থেকে মুজদালিফার ময়দানে যাবে, মুজদালিফায় যাবে। সেদিন সূর্য ডোবার সাথে সাথে মুজদালিফার দিকে রওনা করবে আরাফার ময়দান থেকে, এবং আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার সময়কালীন মাঝখানে সফরকালীন সময় কোনো নামাজ পড়বে না, মাগরিবের নামাজ আদায় করবে না, বরং মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ সহ এশার নামাজের সাথে পড়ে নেবে। যেমনটি হাদিসের মধ্যে এসেছে, উসামা বিন যায়েদের হাদিস, আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه سمعه يقول دفع رسول الله صلى الله عليه وسلم من عرفة حتى إذا كان بالشعب نزل فبال ثم توضأ ولم يسبغ الوضوء فقلت الصلاة يا رسول الله فقال الصلاة أمامك فركب فلما جاء المزدلفة نزل فتوضأ فأسبغ الوضوء ثم أقيمت الصلاة فصلى المغرب ثم أناخ كل إنسان بعيره في منزله ثم أقيمت العشاء فصلى ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা রাওয়াহুল বুখারী। অর্থাৎ যা সার নির্যাস হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার সময়কালীন মাঝখানে রাস্তায় কোনো নামাজ পড়েননি, মাগরিবের সময় হয়ে গেল নামাজ পড়েননি, মুজদালিফায় গিয়ে নামাজ পড়েছেন প্রতিমধ্যে। তারপর এই মুজদালিফায় যাওয়ার পরে ওযু কালাম করেছেন, সেগুলো বলা হয়েছে এখানে হাদিসের মধ্যে। তো আমি সংক্ষেপে বলতেছি, মুজদালিফায় যাওয়ার পরে অবতরণ করে ওযু কালাম ইত্যাদি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন, যে একামত মাগরিবের একামত দেওয়া হয়েছে, নামাজ পড়েছেন। এরপর
লোকেরা তাদের যে জন্তু ওগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখলো, বেঁধে রাখলো। এরপর আবার এশার একামত দেওয়া হয়েছে, এশার নামাজের, এশার নামাজ পড়া হয়েছে। এই দুই নামাজ ছাড়া মাঝখানে কোনো নামাজ পড়া হয়নি। বুখারী শরীফের হাদিস 139 নম্বর। যে কাজটি না করলে আপনি হজেই ফেল, অর্থাৎ হজেই হবে না, সেটি হলো ওকুফে মুজদালিফা। কারণ এটা হলো ও হজের ওয়াজিবের মধ্য থেকে এটি অন্যতম।